আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই, সৌদি আরবে বর্তমান পরিস্থিতি অনেক খারাপ। হয়তো বলবেন, আমরা কাউকে আসার জন্য বারণ করি কেন? সৌদি আরবে বর্তমানে আপনি যে টাকা খরচ করে আসবেন, এই টাকা উঠাতে আপনার মিনিমাম 3 বছর বা 3.5 বছর সময় লেগে যাবে। কেন এই কথাটি বললাম? আপনি সৌদি আরব আসতে এখন 5 লক্ষ টাকা আপনার খরচ হবে। এখানে আসার পর আপনার আকামা বানানো, আরও আনুষঙ্গিক খরচ। আপনি এখানে আসার পরেই যে সাথে সাথে চাকরি পেয়ে যাবেন, এর কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা প্রতিদিন দেখি কত হাজার হাজার মানুষ বেকার রাস্তায় ঘুরতেছে, এবং আমাদের কাছে এসেও বলে, ভাই, কোথাও থাকলে একটা চাকরি দেন। কিন্তু কোথাও তো খালি নেই, কোথায় ওনাকে চাকরি দেব? আর বেতন হিসেবে আপনাকে কত দেবে? সর্বোচ্চ 1200, না হয় 1500। 1500 দিলে আপনি হিসাব করেন আপনার খরচ কত যাবে। মোবাইল তো চালাতেই হবে, বাড়িতে তো কথা বলতেই হবে। তো মোবাইল খরচ আপনার, আমি ধরলাম 150 টাকা। খাওয়া খরচ আপনার একদম মিনিমাম করে চললেও আপনার 250 টাকা। কত হলো? 400 টাকা। এরপর আরও আনুষঙ্গিক কিছু খরচ থাকে, আরও ধরলাম 500 টাকা আপনার খরচ চলে গেল। আপনি 1000 টাকা বেতন পাবেন। এই 1000 টাকায় আপনার বর্তমান সময়ে আপনার কত হবে? 31,000 টাকায় ধরলাম, 30 বা 31,000 টাকা। 31,000 টাকা আপনি হিসাব করেন, 3 মাস আপনি 90,000 টাকা জমালেন। এর ভিতরে বাড়িতে কোনো খরচ আর কোনো কিছু আপনার দিতে পারবেন না। 3 মাস করে হলে 1 লাখ টাকা জমাতে গেলে আপনার 3 মাস লাগবে। 5 লাখ জমাতে গেলে 3 5 15। আসেন, 15 মাস হলো আপনার 5 লাখ টাকা জমালেন। 1 বছর পরে আপনি আবার আকামা বানাতে হবে। আকামা কফিলকে দিতে হবে আপনার 8 থেকে 9,000 রিয়াল। আকামা কফিলের ফায়দা আরও ধরলাম আমি 3,000 টাকা। 9 আর 3 কত? 12,000 রিয়াল। এই 12,000 রিয়াল আরও মক্তব আমল খরচ আছে, এগুলো নাই ধরলাম। এই 12,000 রিয়াল আপনাকে দিতে হবে। আপনি কামালেন কত? 1 বছরে 12,000 রিয়াল। কারণ 500 করে তো আপনার খরচ চলে গেল, আপনি কপিলকে দিয়ে দিলেন। তা আপনার ফায়দা কোথায়? লাভ কই? আপনি আমাকে বলেন, আমি আপনাকে জাস্ট আমার ব্যক্তিগত হিসাব থেকে বললাম। আমি যেখানে কাজ করি, আমার সামনে কিছু লোক আছে, ওরা নতুন আসছে, প্রথম 4 মাস বসা ছিল। এরপরে অনেক রিকোয়েস্ট করার পরে আমার এক বন্ধু ছিল, ওনাকে বলে ওদের কোম্পানির বিল্ডিং সাফাই টাফাই করতেছে, অনেক ভারী ভারী জিনিস উঠাচ্ছে, তো ওইখানে বলে দেওয়ার পরে নিছে। এখন আপনি বলেন, আপনি আসার পরে আপনার এই টাকা উঠাতে, কারণ আপনার তো আকামা বানাতে হবে।
সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় আমাদের বছরের শেষে যায় যখন আবার আমরা আকামা বানাতে যাই, তখনই আমাদের সমস্যা হয়। কারণ যা ইনকাম করি সেই টাকা আর থাকে না। তো আমাদেরকে গালি দিয়ে লাভ নেই। অনেক সময় অনেকে জিজ্ঞেস করলে আসার জন্য না করলে মনে করে মানে আমরা তার বিপক্ষে কথা বলতেছি বা তার ভালো চাই না। আসলে ভাই, আপনার ভালো চাওয়া আমি কে? আপনার রিজিকের মালিক আল্লাহ। আপনার রিজিক কোথায় আছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। তবে হিসাবটা দিলাম, এই হিসাব করে আপনি যদি মনে করেন যে আসবেন, আসেন, তাওয়াক্কাল তো ইলাল্লাহ। কিন্তু আইসা যখন অনেকে রাস্তায় ঘুরে দেখি বা একটা চাকরির জন্য বারবার এসে ধর্ণা দেয়, তখন খারাপ লাগে। যাক, আপনার বিবেচনায় রইল। আমাকে একজন ফোন করেছিল, বলল যে ভাই সৌদি আরব আসতে চাই। উনি একটা ব্যবসা করেন, উনি ব্যবসাটা ছেড়ে দিয়ে আসতে যাচ্ছেন। আমি ওনাকে নিয়মতান্ত্রিকভাবে বললাম। উনি একটু মন খারাপ করছেন আমার সাথে। ভাই, আমি আপনার খারাপ চাই না, আপনার ভালোই চাই। তারপর আপনি যদি ভালো ভিসা পান, হ্যাঁ, তবে এটা বলতে পারি, যদি সৌদি আরব না, পৃথিবীর যে রাষ্ট্রে যে যদি আপনি নিজে বিজনেস করতে পারেন, তাহলে হয়তো আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন। না হয় বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে এখন আর মজা নেই, হ্যান্ড টু মাউথ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।